বন্ধুরা, রোজ রোজ চুল ঝরে যাচ্ছে, পড়ে যাচ্ছে, ঘরে বাথরুমে গোছা গোছা চুল পড়ছে, শ্যাম্পু তেল সবকিছু বদলেছেন কিন্তু চুল ঝরা পড়া বন্ধ হয়নি। তাই আজকের রেমেডি আপনাদের জন্য, যা ম্যাজিকের মতন কাজ করবে। বন্ধুরা, 1 চামচ মেথি দানা ব্যবহার করে আগের মতো লম্বা ঘন চুল করতে পারবেন। এই ভিডিওতে লাইভ রেজাল্ট করে দেখাবো, যা দেখার পরে আপনারা বিশ্বাস করতে বাধ্য হবেন। হেয়ার টনিক খুবই উপকারী। যদি বন্ধুরা চুল ঝরা পড়া বন্ধ করতে চান, তাহলে আজকের রেমেডি আপনারা দেখা মাত্র বানিয়ে ফেলুন। নমস্কার বন্ধুরা, নতুন একটা পর্বে আপনাদের সবাইকে স্বাগত। আজকে বিশেষত এমন এক হেয়ার সিরাম আপনাদের কাছে তৈরি করে দেখাবো, যেটা কিন্তু চুলের মধ্যে নিলে নতুন করে চুল গজাতে সাহায্য করবে, চুল পড়া প্রতিরোধ হবে। অকালে যে আপনাদের চুলগুলো একদম ঝরে ঝরে পড়ে যাচ্ছে, কোথাও দেখছেন চিরুনি করছেন গোছা গোছা চুল পড়ছে, বাথরুমে শ্যাম্পু করছেন গোছা গোছা চুল পড়ছে, সেগুলো সমস্যা থেকে কিন্তু মুক্তি পাবেন চিরতরে। তাহলে চলুন বন্ধুরা, আজকের উপকরণ দেখে নেওয়া যাক। বাড়িতে থাকা উপকরণ মশলা হিসেবে ব্যবহার করা হয় এবং নিত্যদিন আমরা ফেলেও দেই জিনিসটা, সেই ফেলে দেওয়া জিনিসকে কিন্তু কাজে লাগিয়ে ফেলবো আজকের হেয়ার সিরাম তৈরি করার জন্য। দেখে নেওয়া যাক তাহলে। দেখুন, এখানে প্রথম উপকরণ নিয়েছি একটা গোটা আস্ত পেঁয়াজ। এই পেঁয়াজের মধ্যে থাকে প্রচন্ড পরিমাণে কিন্তু সালফার, যেটা আমাদের চুলের গোড়া মজবুত করে, অকালে চুল পাকা বন্ধ করে, নতুন নতুন চুল গজাতে কিন্তু সাহায্য করে। অনেকেই কিন্তু অনিয়ন তেল কিনতে পারেন না, তবে বাড়িতেই কিন্তু এই পেঁয়াজ দিয়ে আপনারা বা অনিয়ন দিয়ে আপনারা কিন্তু সিরামটা তৈরি করে নিতে পারবেন। এখানে দেখুন খোসা সমেত কিন্তু পেঁয়াজটা আমি কেটে নেব। দেখুন এইভাবে খোসা সমেত কিন্তু একদম পেঁয়াজটাকে কুচি কুচি করেই কেটে নিতে হবে, বেশি ছোট করার দরকার নেই। দেখুন এইভাবেই কিন্তু আমি কেটে নিচ্ছি। যেরকম জানবেন যে খোসার মধ্যে কিন্তু সালফার আছে, সেরকম কিন্তু পুরো পেঁয়াজের মধ্যেই কিন্তু প্রোটিনও থাকে, তার কারণে কিন্তু নতুন চুল গজাতে সাহায্য করে। দেখুন এখানে কিন্তু গ্যাসের মধ্যে একটা পাত্র বসিয়ে দিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি জল। এরপর দেখুন এই জলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজগুলো। এর পরের উপকরণ হচ্ছে 1 চামচ মেথি দানা। দেখুন এই মেথি দানাও কিন্তু নতুন করে চুল গজাতে সাহায্য করে, অকালে চুল পাকা প্রতিরোধ করে এবং আমাদের চুলটাকে শাইনি ও সিল্কি ভাব নিয়ে আসে, কারণ এর মধ্যে থাকে নিকোটিন অ্যাসিড এবং এটা প্রচন্ড পরিমাণে কিন্তু ইনফেকশনের হাত থেকেও রক্ষা করে মেথি দানা। দেখুন এখানে পেঁয়াজ আর মেথি দানা ভালো করে কিন্তু ফুটিয়ে নিতে হবে। দেখুন এখানে কিন্তু একদম এই যে পেঁয়াজটা ফুটে গেছে বা মেথিটা ফুটে গেছে অনেকটাই। দেখুন বন্ধুরা কালার কিন্তু ছেড়ে দিয়েছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি, এখানে দেখুন নিয়েছি লাল জবা। এই লাল জবার মধ্যে থাকে অ্যামাইনো অ্যাসিড, ভিটামিন সি, যা কিন্তু চুল পড়া প্রতিরোধ করে, নতুন করে চুল গজাতে সাহায্য করে এবং খুশকি দূর করে, প্রাকৃতিক ভাবে কন্ডিশনার হিসেবেও কিন্তু কাজ করে। তার কারণে এখানে লাল জবা ফুল আমরা কি করি, অনেক সময় পুজোর কাজে ব্যবহার করার পরে আমরা কিন্তু জবা ফুলটা ফেলেই দিই। সেই ফেলে দেওয়া জিনিসটা আপনারা কিন্তু কাজে লাগিয়ে ফেলবেন, এতে চুলকে কিন্তু আরো ভালো রাখতে সাহায্য করে। দেখুন সুন্দর করে কিন্তু নির্যাসটা ফুটিয়ে নিয়েছি, কালারটা দেখুন কিভাবে পরিবর্তন হয়ে গেছে। এরপরে গ্যাসের ফ্লেম একদম বন্ধ করে এটাকে ঠান্ডা করে নেব। দেখুন এরপরে একটা বাটি ছাঁকুনি নিয়েছি, আর দেখুন এই যে নির্যাসটা, এটা কিন্তু ছাঁকুনি দিয়ে ছেঁকে নিতে হবে। দেখুন নির্যাসটা কিন্তু বের করা হয়ে গেছে, আর কালারটা দেখে বন্ধুরা বুঝতেই পাচ্ছেন কতটা সুন্দর এসছে ন্যাচারালি কালার। এরপরে আমি এর সঙ্গে কিছু সামগ্রী জিনিস কিন্তু মিশিয়ে নেব। এই লেবুর রস খুশকি দূর করবে, অতিরিক্ত তেল ভাব হয়ে গেলে চুলের মধ্যে সেটা কম করতে সাহায্য করবে, প্রাকৃতিক কিন্তু উজ্জ্বলতা আনবে, কারণ এই লেবুর মধ্যে থাকে ভিটামিন সি, যা কিন্তু কোলাজেন মজবুত করতে বা চুলের গোড়া মজবুত করতে সাহায্য করে এবং অতিরিক্ত অ্যাসিডিটির জন্য সরাসরি কিন্তু এই লেবু ব্যবহার করা হয়। অনেক সময় কি হয়, অনেকেই কিন্তু জানেন না সঠিক নিয়মে ব্যবহার করতে, তাই কিন্তু লেবু ব্যবহার করলে ক্ষতি হয়ে যায়। কিন্তু এই পদ্ধতিতে যদি বন্ধুরা ব্যবহার করেন, চুলকে ভালো রাখবে, স্বাস্থ্যকর করবে। দেখুন এখানে লেবুর রসটাও কিন্তু চিপকে দিলাম, যেহেতু এখন বর্ষাকাল, যাতে ছত্রাক না হয়ে যায় মাথার মধ্যে বা চুলকুনি ভাব না আসে, সেই কারণে কিন্তু এখানে লেবুর রসটা অবশ্যই ব্যবহার করবেন। এরপর কি করব, ভালো করে কিন্তু মিশিয়ে নিতে হবে এই নির্যাসের সঙ্গে। দেখুন যখনই লেবুর রসটা মেশাবেন, দেখুন এর অরিজিনাল কালারটা কিভাবে চলে এসছে, কালার কিন্তু পুরো পরিবর্তন হয়ে যাবে। দেখুন দেখুন এরপরের উপকরণ হচ্ছে বাদাম তেল। এখান থেকে দেখুন 1 চামচ বাদাম তেল কিন্তু নিয়ে নিলাম।
এই বাদাম তেল কিন্তু আমাদের চুলের জন্য অত্যন্ত কার্যকারী, কারণ এর মধ্যে থাকে ম্যাগনেসিয়াম, বায়োটিন, ওমেগা ফ্যাটি অ্যাসিড, যা কিন্তু চুলের গোড়া মজবুত করে, আগা ফাটা, রুক্ষতা কমায় এবং মাথার ত্বকে গিয়ে কিন্তু আর্দ্রতা বজায় রাখতে সাহায্য করে, প্রাকৃতিকভাবে কিন্তু উজ্জ্বলতা আনে। তার কারণে বন্ধুরা বাদাম তেলটা এখানে ব্যবহার করলাম। আপনারা যদি বাদাম তেল হাতের কাছে না পান তাহলে কি করবেন, আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন, আমি বলে দেব বাদাম তেলের বদলে এখানে কি ব্যবহার করতে হবে। দেখুন সুন্দর করে বাদাম তেলটা কিন্তু মিশিয়ে নিলাম। দেখুন এরপরের উপকরণ হচ্ছে অ্যালোভেরা জেল। এখান থেকেই কিন্তু আমি জেলটাই ব্যবহার করছি, আপনারা চাইলে একদম গাছেরটাও ব্যবহার করতে পারেন। অ্যালোভেরা জেল কিন্তু মিশিয়ে নিতে হবে। এতে কি করবে, আমাদের চুলটাকে মোলায়েম এবং সিল্কি ভাব নিয়ে আসবে, উজ্জ্বলতা ভাব নিয়ে আসবে। তার কারণে কিন্তু আমি এখানে অ্যালোভেরা জেলটা মিশিয়ে নিলাম। দেখুন সুন্দর করে কিন্তু একবারে ঘোটানাটা করে মিশিয়ে নিতে হবে, তাহলে আজকের এই হেয়ার টনিকটা আপনাদের তৈরি হয়ে যাবে। তবে বন্ধুরা এটা কবার ব্যবহার করবেন সারাদিনে এবং কিভাবে ব্যবহার করবেন, সপ্তাহে কতদিন ব্যবহার করতে হবে, ভিডিও শেষে জানাচ্ছি। দেখুন সুন্দর করে এটা তৈরি হয়ে গেল, চলুন জানিয়ে ফেলি। দেখুন আমি যে এই হেয়ার সিরামটা তৈরি করলাম, কতটা পাওয়ারফুল একটা হেয়ার সিরাম তৈরি করলাম। আপনারা যখন বাজার থেকে একটা এরকম হেয়ার সিরাম কিনতে যাবেন, কত টাকা দাম পড়ে আপনারা নিজেরাই বিচার করে দেখবেন বা বিবেচনা করে, কিন্তু বাড়িতেই খুব সহজে বানানো হয়ে যায়। এটা ফ্রিজের মধ্যে স্টোর করেও আপনারা একটা কাঁচের শিশিতে রেখে দিতে পারেন, কোনো রকম নষ্ট হয় না, এক সপ্তাহ জুড়ে কিন্তু ব্যবহার করতে পারবেন। এবং মাথার মধ্যে কিন্তু দুবার করে লাগাবেন, সকালবেলায় কিন্তু স্নানের পরে সুন্দর করে আপনারা ড্রপের সাহায্যে বা তুলোর কটন দিয়ে আপনারা সিটি আড়িয়ে আড়িয়ে লাগিয়ে নেবেন, তারপরে শুকনো করে চুলটা কিন্তু আঁচড়ে নেবেন। এইরকম করবে, আবার রাত্রের বেলাও কিন্তু আপনারা করতে পারেন, দুবার করে কিন্তু ব্যবহার করতে পারেন, সপ্তাহে 2 থেকে 3 দিন। এতে কিন্তু আপনাদের চুল অনেকটাই ভালো থাকবে এবং মজবুত থাকবে। আশা করি বন্ধুদের কাছে আজকের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভালো লাগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করে বন্ধুরা পাশে থাকবেন। তাহলে আজকের মতন বিদায় নিচ্ছি, নমস্কার।